ই-লার্নিং চ্যানেলে সবাইকে আমি আবার একবার ওয়েলকাম করছি। আজকে আমাদের টপিক হলো বিলস অফ এক্সচেঞ্জ এবং এই বিলস অফ এক্সচেঞ্জে যে টপিকটা এই টপিকটা কাদের জন্য? যাদের যাদের সিলেবাসে আছে তাদের জন্য। তার কারণ আমি এখানে পুরোপুরি যে সিলেবাসটা আছে মানে পুরো বিলস অফ এক্সচেঞ্জটা আমি কিন্তু এখানে কভার করব। তো বিল অফ এক্সচেঞ্জকে আমি দুটো ভাগ করে নিয়েছি, এটা নিউমেরিক্যাল পার্ট একটা থিওরিটিক্যাল পার্ট। তো প্রথমে আমরা নিউমেরিক্যাল পার্টের যে ব্যাপারটা সেটা আমরা বুঝে নেব, বুঝলেই আমাদের থিওরিটিক্যাল পার্ট অটোমেটিক্যালি কিন্তু অনেকটাই হয়ে যাবে। তারপর যে পার্টটা বাকি থাকবে সেইটুকু আমরা প্রশ্নোত্তর আকারে লিখে লিখে আমরা প্র্যাকটিস করে নেব। তো প্রথমে দেখো আমরা এখানে একটা ফ্লোচার্ট আঁকার চেষ্টা করেছি বা করছি, তো যে যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের বিলস অফ এক্সচেঞ্জে আমাদের কি কি সিচুয়েশনের সম্মুখীন হতে পারে, মানে হতে পারে আমাদের সিচুয়েশন আমরা হতে পারবো হব আর কি বিলস অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে। তো সেই জিনিসটা আমি একটা ছোট আকারে একটা ড্র করার চেষ্টা করেছি। তো প্রথমে দেখো এখানে ফার্ম এ, আমি একটা হাইপোথেটিক্যালি নাম নিয়ে নিচ্ছি, ফার্ম এ একটা ফার্ম। তো সেই ফার্ম মিস্টার এক্সকে 2 লাখ টাকার জিনিস ক্রেডিটে বিক্রি করেছে। তো এখন এই যে 2 লাখ টাকার জিনিসে ক্রেডিটে বিক্রি করলো, এখন কথা হচ্ছে যে এই যে 2 লাখ টাকার জিনিসে ক্রেডিটে বিক্রি করলো, এখন কথা হচ্ছে যে এই 2 লাখ টাকার জিনিস সে যে দামটা, মানে 2 লাখ টাকার এই দামটা, এই দামটা ফার্ম এ নিশ্চয়ই এক্স এর কাছ থেকে চাইবে। এখন এক্স ক্রেডিটে কেন কিনেছে? এক্স ক্রেডিটে এই কারণে কিনেছে কারণ এক্স এর কাছে টাকা নেই, সে জিনিস বিক্রি করবে এবং তার কাছে যখন টাকা আসবে সে তখন এই দামটা ফার্ম এ কে দিয়ে দেবে। কিন্তু ফার্ম এ কি অনন্তকালের জন্য ওয়েট করবে কবে তোমার জিনিস বিক্রি হবে তার জন্য? আমি কি বসে থাকবো নাকি? নিশ্চয়ই নয়। তখন ফার্ম এ এক্সকে বলছে, দেখো ভাই, এতদিন বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি তোমার উপর একটা বিল ড্র করছি। বিল কত টাকার হবে? 2 লাখ টাকার হবে। মোটামুটি ধরে নাও 3 মাস পর তুমি আমাকে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিও। এক্সও দেখছে, হ্যাঁ ঠিক আছে, আমি 3 মাস পর মোটামুটি আমি একটা স্টেবল জায়গায় চলে যাব এবং তখন আমি ফার্মকে 2 লাখ টাকা পেমেন্ট আমি করে দিতে পারবো। দুজনেই খুশি। ফার্ম এ কি করলো না, এক্স এর উপর একটা বিল কিন্তু ড্র করে দিল। ঠিক আছে, 2 লাখ টাকার বিল ড্র করলো এবং তার ডিউ ডেট হচ্ছে 3 মাস, অর্থাৎ 3 মাস পর, অর্থাৎ 3rd মাসে কি করবে না, ফার্ম এ কে এক্স টাকাটা পেমেন্ট করে দেবে। তাহলে দেখো এখানে ফার্ম এ এক্স এর উপর বিল যেহেতু ড্র করলো, তাই ফার্ম এ কে আমরা বলবো কি না, ড্রয়ার। আর যেহেতু এক্স এর উপর বিলটা ড্র করা হয়েছে, তাই আমরা এক্স কে বলবো ড্রয়ি। ওকে, এবার দেখো শুধু তো ড্র করলে হয় না, বিলটাকে অ্যাকসেপ্টও করতে হয়। তাই ফার্ম এক্সও অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ সেই বিলের উপর একটা সাইন করলো, সাইন করে বলছে হ্যাঁ ফার্ম এ আমি রাজি আছি 3 মাস পর তোমাকে আমি পেমেন্ট করে দিতে। তো সেই হিসাবে কি করলো না, ফার্ম এ কে একটা অ্যাকসেপ্টেন্স দিল ফার্ম এই যে মিস্টার এক্স। তাহলে বিলটা কি হয়ে গেল, এবার অ্যাকসেপ্টেড হয়ে গেল। তার মানে দেখো আমরা এখান থেকে একটা বুঝতে পারছি, কোনো একটা বিল শুধু ড্র করলেই হয় না, ড্র করার সঙ্গে সঙ্গে যার উপর ড্র করা হচ্ছে অর্থাৎ ড্রয়েরও একটা কিন্তু অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন। অ্যাকসেপ্টেন্স ছাড়া কিন্তু বিল ড্র করা যায় না, বা তুমি যদি ড্র করে থাকো সেটা কোনো ভ্যালিডও নয়। যে মুহূর্তে অ্যাকসেপ্টেন্স হয়ে গেল সেই মুহূর্তে বিলটাও ভ্যালিড হয়ে গেল, এবং এক্স বলছে যে এই যে বিলটা, এই বিলটা আমার কাছে একটা লাইবিলিটিস, বিলটা আমার কাছে কি একটা লাইবিলিটিস, তাই এই বিলটা আমি বলবো বিলস পেয়েবল। অর্থাৎ ফার্ম, অর্থাৎ এক্স যখন তার ব্যালেন্স শিট তৈরি করবে, সেই তার ব্যালেন্স শিটে কি দেখাবে, বিলস পেয়েবল দেখাবে 2 লাখ টাকার লাইবিলিটিস সাইডে। আর ফার্ম এ বলছে যে বিলস রিসিভেবল, অর্থাৎ বিলটাকে বলছে কি না বিলস রিসিভেবল, অর্থাৎ এটা একটা অ্যাসেট। অর্থাৎ ফার্ম এ যখন তার ব্যালেন্স শিট তৈরি করবে সেখানে ফার্ম এ তার অ্যাসেট দিকে দেখাবে বিলস রিসিভেবল 2 লাখ টাকার। তার মানে কি, বিলস রিসিভেবল তার কাছে একটা অ্যাসেট। আশা করি এইটুকু তোমাদের কাছে
ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি নেক্সট পার্টে যাচ্ছি। এবার আসছি অন ডিউ ডেট। ডিউ ডেটটা কি? 3 মাস। ডিউ ডেটে কি হতে পারে সিনারিও? এক্স পেমেন্ট করে দিতে পারে। যখনই পেমেন্ট করে দেওয়া হবে তখন আমরা বলবো বিলটা অনার হয়েছে, অর্থাৎ পেমেন্ট হয়ে গেছে। আর বিলটা তো পেমেন্ট নাও হতে পারে, অর্থাৎ ডিসঅনারও হতে পারে। ডিসঅনার যদি হয়ে যায় তাহলে কি কি সিচুয়েশন আমাদের সামনে আসতে পারে? এক্স ফার্মকে রিকোয়েস্ট করতে পারে তুমি আমার উপর আরেকটা নতুন বিল ড্র করো, অর্থাৎ একটা বিল রিনিউ করো 2 মাসের জন্য, 3 মাসের জন্য, দুজনের মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে সেটা ডিউ ডেটটা তারা ফিক্স করবে। অথবা এটাও হতে পারে যে ফার্ম এ এক্সকে বলছেন না, আমি খবর পেয়েছি তোমার আর্থিক অবস্থা এমনিতেই খারাপ, আর জীবনে তোমার আর্থিক অবস্থা ভালো হবে না, তাই আমার টাকা এখনই চাই। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু কোর্ট কাছারি হবে, এবং কোর্ট কাছারিতে কোর্ট তাকে বলতে গেলে এক কথায় হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ছেড়ে দেবে, অর্থাৎ তাকে দেউলিয়া ঘোষণা করবে, ইনসলভেন্ট ঘোষণা করবে, এবং ইনসলভেন্ট ঘোষণা করার পর তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে যে পরিমাণ টাকা রিকভার করা যায় সেই টাকা রিকভার করবে, আর যেটা পারবে না সেটা ব্যাড ডেট হয়ে যাবে। আর যদি ফার্ম এ মনে করে যে না, এক্সের এই যে প্রবলেম, এই প্রবলেম একটা সাময়িক, ব্যবসা তার ভালো চলছে, কোনো কারণবশত তার কাছে টাকা আসেনি, তখন সে বিলটা রিনিউ করে দিল। আমি এখানে ধরে নিয়েছি 2 মাসের জন্য বিলটা রিনিউ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে ফার্ম এ এক্সকে বলছে দেখো তোমার 3 মাসের মধ্যে বিলটা পেমেন্ট করার কথা ছিল, তুমি করনি, আমি 3 মাস ওয়েট করেছি, কিছু বলিনি, কিন্তু আমাকে তুমি আরো 2 মাস ওয়েট করাচ্ছ, আমি কিন্তু তোমার কাছে কিছু ইন্টারেস্ট এখানে এক্সট্রা চার্জ করব। দুজনের মধ্যে মিউচুয়ালি এগ্রিমেন্ট হয়েছে, এবং আমি ধরে নিচ্ছি যে 10% তারা ইন্টারেস্ট, 10% ফার্ম এ এক্স এর উপর ইন্টারেস্ট চার্জ করবে, এবং এটা হবে 2 মাসের জন্য। তার কারণ বিলের নতুন যে রিনিউ হয়েছে তার ম্যাচুরিটি ডেট হচ্ছে 2 মান্থস, অর্থাৎ 2 মাসের জন্য ইন্টারেস্ট চার্জ করবে। তাই দেখো এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, 2 লাখ টাকা 10% ইন্টু 2/12 সমান 3,333 টাকা এক্সট্রা এক্সকে দিতে হবে। এরপর অন ডিউ ডেট, অর্থাৎ যখন 2 মাস যখন গেল তখন এই বিলটা অনার হতে পারে, আবার এই বিলটা ডিসঅনার হতে পারে। যদি আবার ডিসঅনার হয় তাহলে আবার সেই সেম সিচুয়েশন তৈরি হবে, আবার রিনিউ হতে পারে, অথবা কোর্ট কেস কাছারি করে সেখানে হয়তো ইনসলভেন্সির পর্যায়েও চলে যেতে পারে। এখানেই শেষ নয়, এরপরে দেখো ফার্ম এর কাছে বিলটা থাকছে 3 মাস। ফার্ম এ এই বিলটা 3 মাস নিজের কাছে রাখতে পারে, যদি রাখে তাহলে 3 মাস যখন যাবে, অর্থাৎ ম্যাচুরিটি ডেটে সে কিন্তু টাকা পাবে, 2 লাখ টাকা অন ডিউ ডেট সে পাবে। তাহলে কি করতে হচ্ছে দেখো, ওয়েট টিল ডিউ ডেট, অর্থাৎ ডিউ ডেট পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, এবং ডিউ ডেট যখন হয়ে যাবে তখন ফার্ম এ এক্স এর কাছে বিলটা নিয়ে যাবে, এবং এক্স টাকা ফেরত, এক্সটাকে 2 লাখ টাকা টাকা দিয়ে দেবে, তারপর তারা বিলটাকে ছিঁড়ে ফেলে দেবে। কিন্তু এরকমও তো হতে পারে যে ফার্ম এর বিল কাটার পরই টাকা দরকার পড়ে গেল, তখন কি হবে? তখন সে ব্যাংকের কাছে যাবে, ব্যাংকের কাছে গিয়ে বলবে দেখো ব্যাংক ভাই, আমার কাছে এই বিলটা আছে, আমি তোমাকে বিল দিলাম, 2 লাখ টাকার বিল তোমাকে দিয়ে দিলাম, 3 মাস পর এটা ম্যাচিওর করবে, তুমি এক্স এর কাছে চলে যাবে, এক্স তোমাকে টাকা দিয়ে দেবে, তুমি আমাকে টাকা দিয়ে দাও। ব্যাংক তখন বলবে না 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 না,
তোমাকে আমি এত সহজে টাকা দেব না। কেন দেবে না? তার কারণ ব্যাংক তখন ফার্মকে তখন বলছে, দেখো তোমাকে আমি 2 লাখ টাকা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, আজকে দিচ্ছি, তুমি আমাকে টাকা কবে দিচ্ছ? 3 মাস পর দিচ্ছ। আমার পকেট থেকে 2 লাখ টাকা আজকে বেরিয়ে যাচ্ছে, 3 মাস পর তুমি আমাকে টাকা দেবে, তা কি হয় কখনো? তাহলে কি করতে হবে? আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি না, তোমাকে আমি 1,98,000 টাকা আজকে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, 2,000 টাকা আমার কাছে রেখে দিচ্ছি, এই 2,000 টাকা যেটা রেখে দিচ্ছি এটাই হচ্ছে ডিসকাউন্ট চার্জ। তাহলে কি করছি দেখো এখানে, পে অলসো ডিসকাউন্ট চার্জ। যদি তুমি ব্যাংকে যদি ডিসকাউন্ট যদি করো তাহলে তোমাকে অলসো ডিসকাউন্ট চার্জ দিতে হবে। এবং সেম সিচুয়েশন হয় বিল সেন্ড ফর কালেকশনের ক্ষেত্রে। যদি ব্যাংকে তুমি বলে দাও যে চাও তুমি গিয়ে কালেকশন করে নিয়ে আসো, আমি অনেক দূরে আছি, আমার পক্ষে এক্সের কাছে গিয়ে কালেকশন করা সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ব্যাংকে একটা কালেকশন চার্জ দিতে হয়। একই সিচুয়েশন। অর্থাৎ যদি তুমি ম্যাচুরিটি ডেট পর্যন্ত ওয়েট করো তাহলে তুমি ফুল অ্যামাউন্ট পাচ্ছ এক্সের কাছ থেকে। কিন্তু যদি তুমি ম্যাচুরিটি ডেট পর্যন্ত ওয়েট না করে যদি ব্যাংকের সাহায্য নাও তাহলে কিন্তু তোমাকে কিছুটা ডিসকাউন্ট চার্জ বা কালেকশন চার্জ দিতে হতে পারে। এরপরে আসছে থার্ড সিচুয়েশন। থার্ড সিচুয়েশন এইটাই যে মিস্টার এক্স ফার্মকে বলছে, দেখো ফার্ম, তুমি আমার উপর 3 মাসের একটা বিল ড্র করেছিলে, 3 মাস পর আমার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে 2 মাসের মধ্যেই টাকা চলে এসছে, অর্থাৎ তোমাকে আমি 1 মাস আগে তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, অর্থাৎ অনার বিফোর ডেট, অর্থাৎ 1 মান্থ বিফোর ডিউ ডেট, 1 মান্থ বিফোর ডিউ ডেট, 1 মান্থ বিফোর ডিউ ডেট। অর্থাৎ 1 মাস আগে তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি আমাকে কিছু ছাড় দেবে? ফার্ম তখন বলছে, না তোমাকে আমি ছাড় দেবো না, পুরোপুরি 2 লাখ টাকা দিতে হবে। তখন ফার্ম এক্সও তখন বলছে, ঠিক আছে, তুমি যখন আমাকে ছাড় দেবে না তাহলে তুমি 3 মাস পর আমার কাছ থেকে টাকা নিও, তখন আমার কাছে টাকা শেষও হয়ে যেতে পারে। যদি শেষ হয়ে যায় তখন আবার রিনিউয়ালের আসবে, কোর্ট কাছারি ঝামেলা হবে। দেখো হাতের লক্ষ্মী কখনো পায়ে ঠেলতে নেই। ফার্ম এও তখন মনে মনে ভাবছে, চলো দরকার কি আছে, এমনিতেই কানাঘুষো খবর আসছে যে ফার্ম মানে মিস্টার এক্সের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না, বিক্রি বাট্টা হচ্ছে না তার ঠিকঠাক দোকানে, কি দরকার আছে, 2% তো মাত্র রিবেট চাইছে, দিয়ে দিই না, বাকি টাকা তো আমার কাছে চলে আসছে। তখন ফার্ম এও রাজি হয়ে গেল। ফার্ম এ তখন এক্সকে বলছে, ঠিক আছে ভাই, তোমার কথাই রইল, রিবেট তোমাকে দিচ্ছি, 2% রিবেট দিচ্ছি, এবং 1 মাস আগে যেহেতু তুমি আমাকে টাকা পেমেন্ট করছো, যে 1 মাস আগে যেহেতু তুমি আমাকে টাকা পেমেন্ট করছো, তাই তোমাকে আমি 1 মাসের রিবেট তোমাকে দিচ্ছি 2% হারে, যার অ্যামাউন্ট হচ্ছে 333 টাকা। অর্থাৎ ফার্মকে কত টাকা দেবে? 2 লাখ মাইনাস 333 টাকা সমান হচ্ছে 1,99,667 টাকা ফার্ম এ কে পেমেন্ট করা হবে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি বলতে পারো বিলস অফ এক্সচেঞ্জের একটা ফ্লো চার্ট, এবং আমাদের এই রকম বিভিন্ন সিচুয়েশনে আমাদের পড়তে হবে, এবং এই সিচুয়েশনগুলো তোমাদের সামনে আমি একটা কম্প্যাক্ট ওয়েতে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে একটা সিচুয়েশন আছে যেটা হচ্ছে সেটেলমেন্ট, ফাইনাল ফুল সেটেলমেন্ট, পার্ট সেটেলমেন্ট, যেটা আমরা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো প্রথমে তোমরা এটা ভালো করে পড়ে নাও, এবং এটা করে নিলে আমার ধারণা তোমাদের কিন্তু
নেক্সট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু খুবই ইজি হবে বলে আমি বিশ্বাস করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর পারলে যত পারো বেশি করে শেয়ার করো। এটাই আমার কোর্স ফি, ফ্রি কোচিংয়ের এটাই আমার কোর্স ফি। কেন তবেই তো ইন্টারেস্ট পাওয়া যাবে, তাই না? প্রত্যেকেই তো দেখো, প্রত্যেকেই একটু না একটু ফেম প্রত্যেকেই চায়। ঠিক আছে, তাহলে এখানেই আমি শেষ করছি।